চন্দ্রবিন্দু রথ। ধন্যবাদ জানাচ্ছি। আর যারা লাইভে সরাসরি যুক্ত আছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাদের সাথে থাকার জন্য, আমাদের খেলাগুলো সরাসরি দেখার জন্য। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন শুধু টেকনাফ থেকে আগত নাফ স্পোর্টসের পরিচালক উবাইদুল মুস্তফা ভাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উবাইদুল মুস্তফা ভাইকে। উবাইদুল মুস্তফা ভাই বর্তমানে আমার পাশে রয়েছে। আমি রেফারিকে খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক এখন সরাসরি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ মাইক্রোফোন অফ থাকবে। তোমার পেজ লাইভ দিয়ে নে আমাদের দিয়ে না। ইতিমধ্যে টস হচ্ছে পেতা সদরপাড়া ফুটবল একাদশ বনাম ক্রিকেট কলেজের মধ্যকার খেলাটি। আমরা সরাসরি এখন টস দেখতে পাচ্ছি। আজকে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবান নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের রেনেসা স্পোর্টস এবং নাফ স্পোর্টস সরাসরি লাইভে থাকছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাফ স্পোর্টসের পরিচালক উবাইদুল মুস্তফা ভাইকে আজকে আমাদের মাঠে এসে উপস্থিত হয়ে খেলাটি সম্প্রচার করার জন্য। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে মুস্তফা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এইভাবে আমাদের সহযোগিতা করা যাবে। কোনো সময় যদি হয় আমিও টেকনাফে একদিন আপনার এলাকায় গিয়ে লাইভ সম্প্রচার করব। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমি দেখতে পাচ্ছি টেকনাফের সেই কালা জাহাঙ্গীর সম্রাট, এদিকে সম্রাট কক্সবাজার জেলার চকরিয়ার সন্তান সম্রাট, যিনি ক্রিকেটেও কম যায় না সম্রাট। আজকে আমার মনে হয় শাহরাস্তিতে চলে যাবে, রাতে শাহরাস্তিতে চলে যাবে সম্রাট। বলতে বলতে আমরা রেফারির পাশে দেখতে পাচ্ছি আরে ওদিকে আমির হোসেন মোটু মোটু ভাইরাল মোটু, সেই টেকনাফের ভাইরাল মোটুকে আমরা আজকের রেনেসা ক্রীড়া সংঘ মাঠে দেখতে পাচ্ছি, শিকদার পাড়ার মাঠে। আমি মোটুকে অভিনন্দন জানাচ্ছি এবং মোটুকে যে এখানে ইনভাইট করেছে মুন্না, হয়তোবা মুন্না, আমি মুন্নাকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা নিজেদের তৈরি করে নিচ্ছেন এবং প্রার্থনা করছেন আজকে যাতে যারা জয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারে। আমরা দক্ষিণ পাশে দেখতে পাচ্ছি পেতা সদরপাড়া ফুটবল একাদশ বনাম, অপরদিকে উত্তর পাশে দেখতে পাচ্ছি ক্রিকেট কলেজের কালো এবং সবুজ যাচ্ছি পরিহিত, ওদিকে সাদা এবং লাল যাচ্ছি পরিহিত পেতা সদরপাড়া ফুটবল একাদশ। সম্রাট ইতিমধ্যে টুর্নামেন্টে দুটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, দুইটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার পেয়েছে। যদিও বা সম্রাট আজকে নিজের নৈপুণ্যতা দেখাতে পারে, আবারও হয়তো বা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তার দখলে যেতে পারে। সম্রাটের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি। আজকে তিনি কক্সবাজার জেলার ক্রিকেট কুরামর হয়ে শাহরাস্তিতে আজকে রাতে খেলা শেষে চলে যাবে। অগ্রিম অভিনন্দন জানাচ্ছি সম্রাটকে। বলতে বলতে রেফারির পাশে সেখানে ক্রিকেট কলেজ এমবাপ্পে থেকে মুজাহিদের উদ্দেশ্যে, সেখানে আরিফ থেকে জাহাঙ্গীর, টেকনাফের সেই কালো জাহাঙ্গীর একেবারে সব ছিল না, একেবারে বারের উপর দিয়ে বার লাইনের বাইরে ক্রিকেট কলেজের অনুকূলে মোটু। আমরা আজকের মাঠে মোটুকে দেখতে পাচ্ছি, একেবারে মোটু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন আজকের মাঠে। আমির হোসেন থেকে মুজাহিদ, সেখানে শামিন না এমবাপ্পে রেফারির বাসি সম্রাট, স্টাইলিশ খেলোয়াড় সম্রাট, ক্রিকেট কম যায় না সম্রাট। এখন আরিফ না, সেখানে শাহেদুল না সম্রাট, সেখানে এমবাপ্পে আক্রমণে, সেখানে 6 নম্বর জার্সিধারী পেতা সদরপাড়া তাইজুল, পেতা সদরপাড়া ফুটবল একাদশের অনুকূলে সম্রাট এখনো নিজের অসাধারণ স্কিল দেখতে পেলাম সম্রাট। সেখানে
আরিফ, আরিফ থেকে আবারও সম্রাট, সম্রাট আক্রমণে পাতা সদর করা, সেখানে জাহাঙ্গীর শট ছিল সম্রাটের উদ্দেশ্যে, কিন্তু না, ফাঁকা জায়গায় দিয়ে বার লাইনের বাইরে। ক্রিকেট হলিজের অনুকূলে শট দিতে প্রস্তুত আমির হোসেন, ক্রিকেট হলিজের অভিজ্ঞ ডিফেন্ডার আমির হোসেন উচালো একটা, সেখানে মুজাহিদের আবারও সম্রাটের দখলে, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে জাহাঙ্গীরের উদ্দেশ্য ছিল, কিন্তু না, সেখানে শাহেদুল প্রতিহত করেছে। আবারও তাইজুল, তাইজুল থেকে এমবাপ্পে, এমবাপ্পে থেকে তাইজুল, তাইজুল সেখানে না, আবারও তাইজুল আক্রমণে পেটা সদর পাড়া ফুটবল একাদশ। জাহাঙ্গীর নিজের নিয়ন্ত্রণে রেখেছে, জাহাঙ্গীর, জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণে বল জাহাঙ্গীরের, জাহাঙ্গীর এগিয়ে যাচ্ছেন আক্রমণ না, জাহাঙ্গীর সেখানে সম্রাট, সম্রাট রাখতে পারলো না, আবারও পায়ে লেগে বার লাইনের বাইরে ক্রিকেট হলিজের অনুকূলে। লিয়া গই বল, এ জুবাইর, জুবাইর আরেকটু ওয়াল, আরেকটু দূরে শট নিতে, একটু দূরে দিলে আমির হোসেন জুরালো শট বারে এরা ক্যাঙ্গারু বল দাদু দুইয়ান ভাঙি এই ম্যাচটা এডে কতদিন না ভাঙে লস প্রজেক্ট। জাহাঙ্গীর বড় শট ছিল না, একেবারে বারের উপর দিয়ে বার লাইনের বারে জুরালো একটা শট দেখতে পেলাম আমরা। টেকনাফের কৃতি সন্তান জাহাঙ্গীর এবং কক্সবাজার জেলা দলের অধিনায়ক জাহাঙ্গীর, আমির হোসেন জাহাঙ্গীর সেখানে শাহিদুল রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে। এমবাপ্পে, এমবাপ্পে থেকে আমির হোসেন, আমির হোসেন থেকে আবারও এমবাপ্পে, এমবাপ্পে আক্রমণে ক্রিকেট হলে না, সেখানে আরিফ পাল্টা আক্রমণে পেতা সদর পরে আরিফের শট ছিল, সেখানে আবারও এমবাপ্পে, এমবাপ্পে থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে আরিফ, আরিফ নিজের নিয়ন্ত্রণে, আরিফ থেকে সম্রাট, সম্রাট থেকে আবারও জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে আবারও সম্রাট, সম্রাট থেকে না, আরিফের উদ্দেশ্য ছিল সেখানে প্রতিহত, ওরে জাহাঙ্গীর একেবারে জোরালো একটা শট, চমৎকার পাসিং এবং আক্রমণ, পাল্টা আক্রমণ আমরা আজকের খেলায় দেখতে পাচ্ছি। ক্রিকেট হলিজে বনাম পেতা সদর পাড়া মধ্যকার আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায়, সেখানে আরিফ, আরিফ শহীদুল, সেখানে এমবাপ্পে, এমবাপ্পে থেকে মুজাহিদ, কক্সবাজার জেলার উদীয়মান খেলোয়াড় মুজাহিদ না, সেখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে তাইজুল, তাইজুল না, তাইজুল রাখতে পারলো না, একেবারে আড়াআড়িতে সাইড লাইনের বাইরে। আমির হোসেন, আমির হোসেন, আমির হোসেন থেকে মুজাহিদ, ক্রিকেট হলিজের মুজাহিদ, সেখানে এমবাপ্পে আক্রমণে ক্রিকেট হলিজ, মুজাহিদ না, সেখানে তাইজুল প্রতিহত করেছে আরিফ, পেতা সদর পাড়ার আরিফ পাল্টা আক্রমণে পেতা সদর পাড়া, আরিফের শট ছিল, সেখানে আমির হোসেন, জাহাঙ্গীর, জাহাঙ্গীর এখন আক্রমণে পেতা সদর পাড়া না, জাহাঙ্গীর রাখতে পারলো না, একেবারে বার কিক, বার লাইন, সরি ক্রিকেট হলিজের অনুকূলে আমির হোসেন। তাইজুলের একটা জোরালো শট ছিল, একেবারে আমাদের পাতার উপর দিয়ে সেন্টারের বাইরে। বলটা দাও, এই মুস্তাফা ভাইয়ের ভিডিও করিস, মুস্তাফা এটা সে ধরনের টাঙ্গা পড়তো ইনোটা আর আঙুড়ানো করে ছবি তবি তুলে আর ছবি তুলে দিয়ে। তাইজুল, তাইজুল থেকে সম্রাট, সম্রাট, সম্রাট থেকে মুজাহিদ, মুজাহিদ থেকে শহীদুল, এক আবারও এমবাপ্পে, এমবাপ্পে থেকে শহীদুল না, সেখানে তাইজুল, তাইজুল থেকে একেবারে আমির হোসেন, আমির হোসেন ক্রিকেট হলিজ, আমির হোসেন আক্রমণে ক্রিকেট হলিজ, শহীদুল, শহীদুল না, একেবারে না, বার লাইন, বারের উপর দিয়ে বার লাইনের বাইরে আমরা সম্রাটকে দেখতে পাচ্ছি। সম্রাট কক্সবাজার জেলার ক্রিকেট এবং ফুটবলের সমান পারদর্শী না, সেখানে আরিফ, আরিফ থেকে মুজাহিদ থ্রোয়িং, মুজাহিদ থেকে একেবারে ব্যাক পাস, সম্রাট, সম্রাট আক্রমণে পাতা সদর পড়া, সম্রাট, সম্রাট থেকে আরিফ, আরিফ না, সেখানে শহীদুল, আবারও আরিফ, আরিফ থেকে এবারে সম্রাট, সম্রাট না, সেখানে শহীদুল প্রতিহত করেছে। রেফারির বাঁশি, ফাউল কিক, পাতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে। এ জুবাইর, এ জুবাইর মাইক্রোফোনটা নিয়ে আই তো, আরেকটা মাইক্রোফোন ওটা নিয়ে আই না, দোয়ান বন্ধ থাকতে পারে। শহীদুল আক্রমণে ক্রিকেট হয়েছে, এখনো শহীদুল
শহীদুল, শহীদুলের শট ছিল কিন্তু না, কোনো অঘটন নয়, একেবারে বার লাইনের বাইরে। আক্রমণে ছিল ক্রিকেট কলেজ, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে চলছে পেতা সদর পাড়া বনাম ক্রিকেট কলেজের মধ্যকার খেলাতে। আক্রমণে পেতা সদর পাড়া সম্ভব, ওরে না, সেখানে আমির হোসেন দলের বুমুরা হয়ে দাঁড়িয়েছে, না আবার আমির হোসেন, না এখনো নিয়ন্ত্রণে আমির হোসেনের, সেখানে আমির হোসেন সম্রাট, আবারও শহীদুল, শহীদুল থেকে মুজাহিদ, মুজাহিদ আক্রমণে ক্রিকেট কলেজ শট ছিল না, একেবারে বারের উপর দিয়ে বার লাইনের বাইরে। পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে তাইজুল, তাইজুল থেকে মুজাহিদ প্রতিহত করেছে, সেখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর ওরে আলতু ভাবে অসাধারণ একটা কাটিং আমরা দেখতে পেলাম, সেখানে সম্রাট, সম্রাট থেকে আরিফের উদ্দেশ্য ছিল কিন্তু না, শহীদুলের পায়ে এনে বার লাইনের বাইরে। দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট সরাসরি ফেসবুক পেজে। আপনারা যারা এই মুহূর্তে খেলাটি দেখছেন কেমন উপভোগ করছেন কমেন্ট এবং পাশে থাকবেন আমাদের, আমরা যাতে আপনাদের সহযোগিতা পেয়ে কক্সবাজার জেলার আছে সব খেলা আপনাদের মাঝে তুলে ধরতে পারে আশা করছি আপনাদের কাছ থেকে। শুধু আপনাদের লাইক কমেন্ট শেয়ারটা আমরা এই মুহূর্তে আশা করছি, যাতে আমরা আরো ভালোভাবে আপনাদের খেলাগুলো দেখাতে পারি। ধন্যবাদ নাবেশ পুসের পরিচালক ওবায়দুল মোস্তফা ভাইকে, কক্সবাজারের আমাদের শিকদার পাড়ার মাঠে এসে লাইভটি সম্প্রচার করার জন্য নাবেশ পুস পেজে। জাহাঙ্গীর আর সম্রাটের জুটি কিন্তু চমৎকার। আমরা আজকের মাঠে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর এবং সম্রাট অসাধারণ একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। জাহাঙ্গীর সম্রাট, সেখানে আবারও বলতে বলতেই সম্রাটের, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে আবারও সেই সম্রাট, সম্রাট থেকে জাহাঙ্গীর, না না একেবারে সাইড লাইনের বাইরে। সেখানে জাহাঙ্গীর পেতা সদর পাড়া ফুটবল একাদশের সম্রাট, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে আবারও সম্রাট, সম্রাট না, সেখানে মুজাহিদ প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। জানো গদ ওই বানো দিও আমরা আজকে আজকে টেকডাফের ভাইরাল মুটুকে আমাদের মাঠে দেখতে পাচ্ছি উত্তর পাশের কর্নারে। পেতা সদর পাড়ার হয়ে তিনি আজকে পেতা সদর পাড়াকে সাপোর্ট দিতে মাঠে এসেছেন। জাহাঙ্গীর না, সেখানে সম্রাট রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে ক্রিকেট কলেজের অনুকূলে আমির হোসেন, আমির হোসেন একেবারে তাইজুল, সেখানে তাইজুল থেকে সম্রাট, আবারও সম্রাট জাহাঙ্গীর কম্বিনেশনে আবারও জাহাঙ্গীর শট ছিল কিন্তু না, একেবারে মোটর, মোটর গায়ে, মোটর গায়ে একেবারে মোটর, যেন জাহাঙ্গীর মুটুকে সেই বলটা পাস দিয়েছে। আবারও বার কিক, কর্নার কিক পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে জাহাঙ্গীর, মুটু আমরা দেখতে পাচ্ছি মুটু জাহাঙ্গীরের সাথে তর্কে জড়াচ্ছে, সেখানে আরিফ, আবারও শহীদুল, না কোনো অঘটন নয়, মুজাহিদ ক্রিকেট কলেজের, মুজাহিদ আক্রমণে ক্রিকেট কলেজ, মুজাহিদ নিয়ন্ত্রণে, মুজাহিদ না, মুজাহিদ রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। আমির হোসেন ক্রিকেট কলেজের এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, আমির হোসেন ক্রিকেট কলেজের, সেখান থেকে এমবাপ্পে, এমবাপ্পে এখনো নিজের আক্রমণে ক্রিকেট কলেজ শট ছিল, সেখানে তাইজুল, আবার মুজাহিদ আক্রমণে, পাল্টা আক্রমণে পেতা সদর পাড়া আরিফ শট ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে। পেতা সদর পাড়ার হয়ে আজকে মাঠে যারা নেমেছে গোলরক্ষকের ভূমিকায় রয়েছে মান্না, অপরদিকে ডিফেন্ডার আরিফ, আরিফ সম্রাট, তাইজুল এবং জাহাঙ্গীর কম্বিনেশন। আমরা অসাধারণ একটা খেলা উপভোগ করছি, সেখানে আরিফ থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছে, জাহাঙ্গীর থেকে আরিফের উদ্দেশ্য ছিল কিন্তু না, শাহদল, সেখানে তাইজুল, তাইজুল থেকে আরিফ, আরিফ থেকে সম্রাট, সেখানে একেবারে বারে লেগে বার লাইনের বাইরে ক্রিকেট কলেজের অনুকূলে আমির হোসেন, শাহদুল, শাহদুল আক্রমণে ক্রিকেট কলেজ, সেখানে এমবাপ্পে, এমবাপ্পে সেখানে তাইজুলের প্রতিহত করেছে একেবারে আবারও বার লাইনের বাইরে। কর্নার কিক, না সরি,
শট নিতে প্রস্তুত পেতা সদর পাড়া তাইজুল, তাইজুল থেকে আরেক আক্রমণে পেতা সদর পাড়া জাহাঙ্গীর শট ছিল না, কোনো অঘটন নয়, সরাসরি সাইড লাইনের বাইরে। আরিফ, আরিফ থেকে সম্রাট, সম্রাট এখন সম্রাট থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে আরিফের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে আলতো আলতো করে সাইড লাইনের বাইরে। আমরা আজকে পেতা সদর পাড়ার হয়ে সম্রাট এবং জাহাঙ্গীরের অসাধারণ একটা বোঝাপড়া দেখতে পাচ্ছি মাঠে, যদিও বা এখনো গোল শূন্যতে রয়েছে পেতা সদর পাড়া বরং ক্রিকেট আক্রমণে পেতা সদর পাড়া, সেখানে জাহাঙ্গীর না, আরিফ জায়গা মতো উপস্থিত হতে না পেরে একেবারে গোল বঞ্চিত পেতা সদর পাড়া ফুটবল একাদশ। মুজাহিদের উদ্দেশ্য ছিল না, সাইড লাইনের বাইরে। অসংখ্য দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একেবারে দেওয়ালের উপর থেকে শুরু করে মাঠের চতুর্পাশে আমরা অসংখ্য দর্শকের আনাগোনা। আজকের রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পাচ্ছি তাইজুল থেকে জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, জাহাঙ্গীর না, সেখানে এমবাপ্পে আক্রমণে ক্রিকেট ফলিজ না, ওদিকে শাহেদুল ক্রিকেট ফলিজের রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। সম্রাট, সম্রাট করে অসাধারণ, জাহাঙ্গীর সেখানে শহীদুল, সম্রাট নিজের নিয়ন্ত্রণে রেখেছে, আরিফ, আরিফ থেকে সম্রাট না, সেখানে রাখতে পারলো না, আবার এমবাপ্পে আক্রমণে ক্রিকেট ফলিজ, ওরে না, সেখানে মুজাহিদ একেবারে গোলরক্ষক মান্নানের পায়ে লেগে কর্নার কিক। আমরা দর্শকের অসংখ্য দর্শকের উদ্যাপন দেখতে পাচ্ছি, খেলোয়াড়দের উৎসাহ জুগিয়ে যাচ্ছে আজকের এই মাঠে। ওরে এমবাপ্পে না, না, আবারও সাইড লাইনের বাইরে। মুজাহিদ, আরিফ, এমবাপ্পে না, সেখানে জাহাঙ্গীর, তাইজুল, দলের 12 বুমরা তাইজুল কোন মতে বলটি সাইড লাইনের একজনের না, বাইর থেকে আমরা গোল দেখতে পাচ্ছি, পেতা সদর পাড়া বনাম ক্রিকেট। আরেকের জোরালো শট ছিল, আবারও সাইড লাইনের বাইরে। এটা হচ্ছে কক্সবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজেপি ক্যাম্পস্থ শিকদারপাড়া না, মুজাহিদ রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমউদ্দিন কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। ওরে আমির হোসেন ক্রিকেট ফলিজের অনুকূলে, সেখানে মুজাহিদ আক্রমণে মুজাহিদ না, সেখানে সম্রাটের বাইরে গিয়ে একেবারে বার লাইনের বাইরে। সমস্যা হলো এরা আসলে ইয়া করে দিতে পারে, হাতে ব্যথা হয়ে যাবে, পেতা সদর পাড়া অনুকূলে প্রথমার্ধের খেলা চলছে। পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0, ক্রিকেট ফলিজে 0। আমির হোসেন অসাধারণ একজন খেলোয়াড়, কক্সবাজারের সন্তান আমির হোসেন, সেখান থেকে উদীয়মান মুজাহিদ, উদীয়মান তারকা, আবার এমবাপ্পে শট ছিল, সেখানে তাইজুল প্রতিহত করেছে এবং নিজের দলের হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাইজুল। আরে না, জাহাঙ্গীর রাখতে পারলো না, পেটা সদর পাড়ার অনুকূলে সম্রাট থেকে আরিফ শট ছিল, ওদিকে আমির হোসেন থেকে আরিফ, মুজাহিদ থেকে শামীমকে সুযোগ নিতে দেয়নি তাইজুল। পেটা সদর পাড়ার হয়ে খেলছেন তাইজুল, আবারও সাইড লাইনের বাইরে ক্রিকেট ফলিজের অনুকূলে আমির হোসেন নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে এমবাপ্পের মাথা লাগে, আমির হোসেন না, রাখতে পারলো না, মানে সাইড লাইনের বাইরে। আজকে ভাইরাল ডাইরেক্ট আমরা মোটুর কাছ থেকে শুনতে চাই, আবারও তাইজুল একেবারে সাইড লাইনের বাইরে।
মোটু কেন আছো? জাহাঙ্গীর থেকে সম্রাট আক্রমণে পাতা সদর করা সম্রাট এখনো জাহাঙ্গীর এখন আক্রমণে হবে। জাহাঙ্গীরের এটা কি শট দেখতে পেলাম আমরা, অসাধারণ চরম উত্তেজনাপূর্ণ খেলা চলছে ক্রিকেট হলিছে বনাম পেতা সদর পাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলায়। মুজাহিদ থেকে আবারও জাহাঙ্গীর পেতা সদর পাড়ার অনুকূলে, জাহাঙ্গীর থেকে একেবারে তাইজুলের উদ্দেশ্যে, তাইজুল না ওদিকে তানিম ওরেন না একেবারে কর্নার কিক ক্রিকেট হলিজের অনুকূলে আরিফ থেকে জাহাঙ্গীর আক্রমণে পেতা সদর পাড়া, জাহাঙ্গীরের শট ছিল না একেবারে বার লাইনের বাইরে। বুলেট গতির একটা শট আমরা জাহাঙ্গীরের পা থেকে দেখতে পেলাম আজকের এই মাঠে। জাহাঙ্গীর আজকের রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত কোয়ার্টার ফাইনাল সহ দ্বিতীয়বারের মতো আজকের মাঠে খেলছে। সম্রাট নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সম্রাট থেকে আরিফ থেকে তাইজুল থেকে আবারও আরিফ অসাধারণ কম্বিনেশন, চতুর তৈরি আজকে আমরা 4 জনের খেলা। সেখানে তাইজুল থেকে জাহাঙ্গীর উদ্দেশ্য তানিম আক্রমণে খেলে চলে, সেখানে আরিফ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল পেতা সদর পাড়ার হয়ে তাইজুল। সেখানে আবারও সম্রাট না মুজাহিদ পাল্টা আক্রমণে খেলে চলে, শট ছিল এমবাপ্পের শট ছিল কিন্তু না বারের উপর দিয়ে সাইড লাইনের বাইরে। আমরা চুটা দেখের অধিকারী হলেও এমবাপ্পে মুজাহিদ শাহিদুল অসাধারণ তাদের কম্বিনেশন দেখতে পাচ্ছি মাঠে। জাহাঙ্গীর পেতা সদর পাড়ার অনুকূলে, জাহাঙ্গীর থেকে সম্রাট এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সম্রাট থেকে জাহাঙ্গীর উদ্দেশ্য, সেখানে আমির হোসেন একেবারে বার লাইনের বাইরে পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে রেনেসাঁ স্পোর্টস এবং নাফ স্পোর্টস পেজে। আপনারা যারা দেখছেন এক কনকনে শীত উপেক্ষা করে যারা খেলাটি সরাসরি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে দেখে আমাদের উৎসাহিত করার জন্য। তাইজুল থেকে আরিফ থেকে সম্রাটের উদ্দেশ্যে কিন্তু না ফাঁকা জায়গা দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে। তাইজুল থেকে জাহাঙ্গীর থেকে আরিফ আর শাহাদুল সেখানে আমির হোসেন এখনো নিজের নিয়ন্ত্রণ না, রেফারি না এখনো নিজের নিয়ন্ত্রণে। জাহাঙ্গীর থেকে সম্রাট তাইজুল নিজের নিয়ন্ত্রণে রেখেছে পাতা সদর পাড়ার হয়ে। সম্রাট থেকে না একেবারে ফাঁকা জায়গা দিয়ে সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0, ক্রিকেট কলেজে 0। পেতা সদর পাড়ার অনুকূলে তাইজুল আক্রমণে এমবাপ্পে শট দিল, সেখানে মান্না থেকে সম্রাট পাল্টা আক্রমণে পেতা সদর পাড়া সম্রাট থেকে আরিফ আক্রমণ ছিল না, জোরালো একটা শট ছিল কিন্তু কোনো দুর্ঘটনা নয়, একেবারে বার লাইনের বাইরে। বলতে প্রথমার্ধের খেলা শেষে পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0, ক্রিকেট হলি 0। আমরা চরম উত্তেজনাপূর্ণ একটা খেলা উপভোগ করছি না, আজকে কোনো নাস্তা নেই, চরম উত্তেজনাপূর্ণ আমরা খেলা উপভোগ করছি পেতা সদর পাড়া ফুটবল একাদশ বনাম ক্রিকেট হলিজ। আমরা আজকের মাঠে কক্সবাজারের সেই ভাইরাল ছোট ব্যক্তি মোটুকে দেখতে পাচ্ছি। আর অপরদিকে রয়েছে আজকের দ্বিতীয় খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে নাফ স্পোর্টস পেজে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুধু টেকনাফ থেকে এসে আজকের খেলাটি লাইভে সম্প্রচার করার জন্য ওবায়দুল মুস্তফা ভাইকে, রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ওবায়দুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সাথে বলছি ওবায়দুল ভাইকে আজকে আমাদের টুর্নামেন্টের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি কি দেখুন বিশেষ গৌরব আমি অভ্যস্ত নয় ছিলাম।
কিন্তু আগে গিয়ে সরাসরি আছে এর ওদের বল ভালো যাবে রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে। প্রথমার্ধের খেলা শেষ। পেতা সদরপাড়া ফুটবল একাদশ 0, ক্রিকেট কলিজে 0। আমরা অল্প কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি মাঠে গড়াবে। এতক্ষণ যারা লাইভ দেখছেন কোন শীত উপেক্ষা করে নিজের মূল্যবান সময়টি খেলা দেখে লাইভে সরাসরি দেখে মূল্যবান সময়টি ব্যয় করছেন, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলোয়াড়দের উৎসাহ দূর থেকে হলেও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য দেখেও যে খেলোয়াড়রা উৎসাহিত হয় সেটা এরা পরিপ্রকাশ করেছে। আমি মাঠ থেকে কারো জোরে অনুরোধ করব, যারা অতিরিক্ত দর্শকরা মাঠে ঢুকেছে তাদের চলে যাওয়ার জন্য। মাঠের মধ্যে অতিরিক্ত যারা দর্শক রয়েছে তারা চলে যাওয়ার জন্য মাঠ থেকে। এই তানজির, ওর নাম কি ফুসল শহীদ হইতে পারবো আলী নাকি? আয় তো আলী, আয় শহীদ হইতে পড়ে যাবে। ঠিক আছে, আমি তো শহীদ হইতে মরে যাবে। আলী আয়, আরেকজন আছে দুইটার মনে করি রে কানে কানে হাইবার না হন ভাই হাইবার না লাইভ শেষ গো। আচ্ছা আচ্ছা আমনাই পাশে পানে কি দেয় বান্দে আকিস দিয়ে রে এই ফোন আকিস দিয়ে রোগ ফান দিতে হ দুয়া ফান দিতে হ ফোন আকিস দিয়ে রে দুয়া ফান বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। রেফারির বাসি আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর সঠিক প্রস্তুত, সেখানে জাহাঙ্গীর থেকে আরিফ পেতা সদর পাড়া বলে তাইজুল থেকে সম্রাট আক্রমণে পেতা সদর পাড়া, সেখানে না জাহাঙ্গীর রাখতে পারলো না। পাল্টা আক্রমণে মুজাহিদ থেকে আলী না, বল ধরা ছোঁয়ার বাইরে ছিল, একেবারে সাইড লাইনের বাইরে। পেতা সদর পাড়ার অনুকূলে তাইজুল পেতা সদর পাড়া, তাইজুল থেকে সম্রাট থেকে আরিফ থেকে আবারও সম্রাট থেকে আরিফ, পাল্টা আক্রমণে পেতা সদর পাড়া। এখন আরিফ নিজের নিয়ন্ত্রণে রেখেছে। আরিফ থেকে সম্রাটের উদ্দেশ্যে সম্রাট না জাহাঙ্গীরের উদ্দেশ্যে ছিল, সেখানে আমির হোসেন প্রতিহত করেছে। আমির হোসেন একেবারে বার লাইনের বাইরে করে দিয়েছে বলটি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পেতা সদর পাড়া ফুটবল একাদশ 0, ক্রিকেট কলিজি 0। সম্রাট পেতা সদর পাড়া ফুটবল একাদশের অনুকূলে তাইজুল থেকে আবারও পেতা সদর পাড়ার অনুকূলে সম্রাট থেকে আরিফ থেকে জাহাঙ্গীর না রাখতে পারলো না, সেখানে আবারও জাহাঙ্গীর নিজের দখলে নিয়েছে। জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণে। জাহাঙ্গীর থেকে আরিফ থেকে ভুল পাস ছিল। আমির হোসেন শট ছিল একেবারে জোরালো, 12 লাইনের বাইরে। আজকের খেলা পরিচালনায় রয়েছেন প্রধান রেফারি হিসেবে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে মামুন এবং তানজির। আলী সম্রাট, সেখানে আরিফ পেতা সদর পাড়া, জোরালো শট ছিল একেবারে ফাঁকা জায়গা দিয়ে 12 লাইনের বাইরে। টান উত্তেজনাপূর্ণ আমরা আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মাঠে দেখতে পাচ্ছি। সমস্যা নাই, রবার তো তেমন লাগিলে মান্না একেবারে 12 লাইনের বাইরে, ক্রিকেট কলিজের অনুকূলে। আমির হোসেন থেকে মুজাহিদ থেকে এমবাপ্পে থেকে তাইজুল নিজের নিয়ন্ত্রণে। মুজাহিদ আক্রমণ ক্রিকেট কলিজ, সেখানে না মুজাহিদ একেবারে লক্ষ্যচ্যুত একটা শট ছিল।
কোন খেলোয়াড় না থাকে বার লাইনের বাইরে। তাইজুল, তাইজুল থেকে আরিফ, আরিফ থেকে সম্রাট, পাল্টা আক্রমণে পেতা সদরপাড়া ফুটবল একাদশ। সেখানে আবারও জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে সম্রাট এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে সম্রাট, সম্রাট থেকে আরিফ, শট ছিল সেখানে প্রতিহত আরিফ, আমির হোসেনের। আবারও আরিফ, আরিফ থেকে সম্রাট, সম্রাট, সম্রাট থেকে আরিফের উদ্দেশ্য ছিল কিন্তু জাহাঙ্গীর সেখানে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। জাহাঙ্গীর থেকে আলী, আলী থেকে এমবাপ্পে, পাল্টা আক্রমণের ক্রিকেট চলে সেখানে আবারও আলী, আরিফ রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে পেতা সদর পাঠানো বলে জাহাঙ্গীর। জাহাঙ্গীর থেকেও অসাধারণ একটা আমরা স্কিল দেখতে পেলাম জাহাঙ্গীরের কাছ থেকে। তাইজুল, তাইজুল থেকে সম্রাট, সম্রাট থেকে আবারও জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে আবারও সম্রাট, আরিফ না, কোন ঘটনা নয়, বুম একটা শট আমরা দেখতে পেলাম, তবে সোজা সুজি মাঠের বাইরে। হ্যাঁ বসলো হমিন গরু গোস্ত বেশি থেকে আইলে খাই বল কেন দে দেখি না রে ফার্মবার হরে ফার্মবার গেল হয়। আমরা আমরা মুটুর মুটুর গলা থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর জয়ধ্বনি দেখতে পাচ্ছি। ওরে পাঁচ তো মনে ছিল ক্রিকেট হলিস, কিন্তু না, আলী করতে পারলো না গোলটি। তাইজুল আবারও সেখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, মুজাহিদ, মুজাহিদ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। মুজাহিদ, মুজাহিদ না, রাখতে পারলো না। আরিফ, আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়তো বা দেখতে পাবো। সম্রাট, সম্রাট থেকে আরিফ, আবারও সম্রাট, সেখানে জাহাঙ্গীর, পাল্টা আক্রমণে শট ছিল সেখানে আমির হোসেন প্রতিহত করেছে। আবারও বার লাইনের বাইরে কর্নার কিক, জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে তাইজুল না, সেখানে আলী, পাল্টা আক্রমণে ক্রিকেট হলিস শট ছিল সেখানে আরিফ প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। মুজাহিদ, পাল্টা আক্রমণে আবারও ও শট ছিল কিন্তু না, বার লাইনের বাইরে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর না, সেখানে শায়দ না, জাহাঙ্গীরকে ট্যাব, জাহাঙ্গীরকে ট্যাব দেয় রেফারির বাঁশি, রেফারির বাঁশি। জাহাঙ্গীর, জাহাঙ্গীর ও অভাব আমরা উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করছি। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা সম্রাট, সম্রাট থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের শট ছিল কিন্তু না, জোরালো একটা শট কিন্তু কোনো অঘটন নয়, একেবারে সাইড লাইনের বাইরে। আমির হোসেন ক্রিকেট কলেজের, তাইজুল, এমবাপ্পে না, ওদিকে আলী রাখতে পারলো না, একেবারে বার লাইনের বাইরে না সাইড লাইনের বাইরে। শট দিতে প্রস্তুত তাইজুল, পেতা সদরপাড়া তাইজুল, সম্রাট, সম্রাট পেতা সদরপাড়া ফুটবল একাদশের সম্রাট, সম্রাট না, সেখানে এমবাপ্পে, এমবাপ্পে থেকে না, তাইজুল, তাইজুলের গায়ে লেগে একেবারে কর্নার কিক, ক্রিকেট কলেজের অনুকূলে। আবার এগেইন কর্নার কিক, ক্রিকেট কলেজের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, পেতা সদরপাড়া ফুটবল একাদশ 0। ওরে কি আক্রমণ রে বাবা, আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে চলছে পেতা সদরপাড়া ফুটবল একাদশ বনাম ক্রিকেট কলেজ। আবারও আরিফ নিজের নিয়ন্ত্রণে রেখেছে পেতা সদরপাড়া, সেখান থেকে জাহাঙ্গীরের উদ্দেশ্যে, জাহাঙ্গীর না, রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। শট দিতে প্রস্তুত আমির হোসেন, জাহাঙ্গীর, আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর পেতা সদর হয়ে আজকে মাঠে নেমেছে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নির্বাণ নাইট ফুটবল টুর্নামেন্টের মাঠে। আমির হোসেনের শট ছিল সেখানে জাহাঙ্গীরের প্রতিহত। মুজাহিদ, মুজাহিদ না,
সেখানে আরিফ, আরিফ থেকে সম্রাট, সম্রাট না সেখানে আবার আমির হোসেন প্রতিহত করেছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে তাইজুল, শট ছিল বুলেট গতির শট তাইজুলের কাছ থেকে আমরা দেখতে পেলাম, একেবারে কোনো অঘটন নয়, 12 লাইনের বাইরে। ক্রিকেট কলেজের গোলরক্ষক শহীদুল শট নিতে প্রস্তুত, আমির হোসেন, আমির হোসেন সেখানে তাইজুল প্রতিহত করেছে, জাহাঙ্গীরের দখলে, জাহাঙ্গীর থেকে আরিফ, আরিফ, আরিফ থেকে তাইজুল, অসাধারণ স্কিল, সেখানে সম্রাট না আবারও আবার এমবাপ্পে, এমবাপ্পে থেকে আমির হোসেন, আমির হোসেন থেকে শাহেদুল উদ্দেশ্যে সেখানে জাহাঙ্গীর আক্রমণে পেটাশ হতে পারা, আমির হোসেনের শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে, ক্রিকেট কলেজের অনুকূলে। আমির হোসেন, সম্রাট না সাইড লাইনের বাইরে, পেটাশ হতে পারা ফুটবল একাদশের অনুকূলে। তাইজুল, তাইজুল থেকে আরিফ, আরিফ থেকে জাহাঙ্গীর, পাল্টা আক্রমণে পেটাশ হতে পারা শট ছিল কিন্তু না, একেবারে গোল পোস্টের বাইরে, ক্রিকেট কলেজের অনুকূলে আমির হোসেন, আমির হোসেন থেকে সেখানে তাইজুল, পেটা সদর পাড়া অভিজ্ঞ ডিফেন্ডার, তার একটা জুম দিল না ও আক্রমণে পেটা সদর পাড়া আরিফ, আরিফ থেকে সম্রাট, সম্রাট, সম্রাট থেকে আরিফের উদ্দেশ্যে না না আরিফ বলটি লুপে নিতে ব্যর্থ, একেবারে সাইড লাইনের বাইরে, আবারও আক্রমণে পেটা সদর পাড়া জাহাঙ্গীরের কাছে বল, জাহাঙ্গীর না, জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণে, জাহাঙ্গীর, জাহাঙ্গীর নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে এখনো এখানে মুজাহিদ, জাহাঙ্গীর, জাহাঙ্গীর এখনো মুজাহিদের দখলে, যা না একেবারে সাইড লাইনের বাইরে, পাল্টা আক্রমণে না আবার সাইড লাইনের বাইরে। আলে ও রে সেখানে আবারও তাইজুল, বাপরে বাপ জোরালো শট ছিল মুজাহিদের। আরিফ, আরিফ না সেখানে জাহাঙ্গীর আক্রমণে, জাহাঙ্গীর থেকে সম্রাট, সম্রাট, সম্রাট থেকে আরিফ, আরিফ থেকে আবারও জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে তাইজুল, জোরালো শট, সেখানে আবারও জাহাঙ্গীর শট ছিল রে এমবাপ্পে, এমবাপ্পে, এমবাপ্পে একেবারে দলের না মাঝখানে তাকি না পারিবা, তবে তোমরা তোমরা বল কই তোরা বললো না জরিবা না ও বলবো তোরা বলবো কিন্তু আর দুনো লেখালাম না লিস্টার হো বল দি দে বল দি না ইনতো স্বাভাবিক আজ দুনি দলা হয়। জাহাঙ্গীর আক্রমণে সেখানে না এমবাপ্পের ভাই লাগে পরে সাইড লাইনের বাইরে, হলম হবে হলম দো আলী তোর জরিমানা তোমার হলম দে মারে আক্রমণে পেটা শত বড় তাইজুল, তাইজুল শট ছিল কিন্তু না একেবারে বারের উপর দিয়ে সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে, শাহাদুল, শাহাদুল থেকে আমির হোসেন এখনো নিজের নিয়ন্ত্রণে, ক্রিকেট কলেজের আমির হোসেন অভিজ্ঞ ডিফেন্ডার, সেখানে এমবাপ্পে, এমবাপ্পে থেকে তাইজুল, তাইজুল থেকে সম্রাট, সম্রাট এখনো নিজের নিয়ন্ত্রণে সম্রাটের, সম্রাট থেকে আরিফ, আরিফ, আরিফ থেকে আবারও সম্রাট, সম্রাট, সম্রাট থেকে জাহাঙ্গীর উদ্দেশ্যে জাহাঙ্গীর না সেখানে মুজাহিদ প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। শেষ মুহূর্ত এখন আইটাই মশাইতে মনে থাকে নাকি, মনে থাকে নাকি জাহাঙ্গীর পেটা সদর পাড়া তাইজুল, তাইজুল, তাইজুল থেকে আরিফ আক্রমণে পেটা সদর পাড়া, সেখানে মুজাহিদ দলের প্রাণ
দলের একেবারে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে একেবারে সাইড লাইনের বাইরে। কর্নার কিক পেটা সদর পাড়া অনুকূলে, শট নিচ্ছে আরিফ, আরিফ থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর এখনো নিজের নিয়ন্ত্রণ, জাহাঙ্গীর ওরে তিনজনকে কাটিয়ে উঠেছিল, তবে না একেবারে সাইড লাইনের বাইরে। পেটা সদর পাড়ার অনুকূলে তোরা মাঝখানে তো নামাইতে হবে জুন বসিয়া আলি নামাতিবা লাল কার্ড দি ফেলাই মাই দি ফেলাই লাল কার্ড ইন্তি মাতিবে একবারে মানে আজীবন লাল কার্ড হয়ে যাবে কই। আরে পেটা সদর পাড়া ওরে জাহাঙ্গীরের শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে, তোরা লাবনে হাতের সাইডটা গড়া করে গরম মাতর দেয়। এ বল কই? আচ্ছা পেটা সদর পাড়া এই বাউন্ডারি থেকে বলটা দাও, বাউন্ডারির বাইরে। জাহাঙ্গীর পেটা সদর পাড়ার অনুকূলে, জাহাঙ্গীর এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছে, জাহাঙ্গীর আস্তে আস্তে একেবারে খেলে দুলে খেলে যাচ্ছেন জাহাঙ্গীর। সম্রাট থেকে আরিফ, আরিফ, আরিফ থেকে আবারও সম্রাট আক্রমণে পেটা সদর পাড়া না, সেখানে শামীম প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। কর্নার কিক আরিফ, আরিফ থেকে সম্রাট আবারও আরিফ না, সেখানে তাইজুল শট ছিল কিন্তু না কোনো অঘটন নয়, সরাসরি সাইড লাইনের বাইরে। শট দিতে প্রস্তুত আমির হোসেন, আমির হোসেন থেকে না আলীর উদ্দেশ্য ছিল আবারও সাইড লাইনের বাইরে। তাইজুল, তাইজুল, তাইজুল থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর না রে মুজাহিদ, মুজাহিদের পায়ে লেগে একেবারে বার লাইনের বাইরে। হয়তো ও বাজে হলম ভাইয়া আক্রমণে পেটা সদর পাড়া জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে মুজাহিদ একেবারে আবারও সাইড লাইনের বাইরে। পেটা সদর পাড়ার অনুকূলে তাইজুল, তাইজুল থেকে জাহাঙ্গীরের উদ্দেশ্যে, জাহাঙ্গীর নিজের নিয়ন্ত্রণ রেখেছে এখনো, জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে ওরে আলে পাল্টা আক্রমণে ক্রিকেট কলেজ মান্না, ওরে মুজাহিদ শট দিল সেখানে আবারও মুন্না, ওরে তাইজুল, তাইজুল একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাইজুল না কোনো অঘটন নয়, একটা পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি আবারও না, সেখানে শামীম সাইড লাইনের বাইরে। পেটা সদর পাড়া অনুকূলে আরিফ, আরিফ থেকে এরে একেবারে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত মুজাহিদ, মুজাহিদ থেকে আবারও মুজাহিদ না, সেখানে প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, এমবাপ্পে, এমবাপ্পের পরিবর্তে এমবাপ্পের পরিবর্তে সাবিবকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। নয় নয় উল্টা ফেলো, উল্টা ফেলো, উল্টা ফেলো মাঠের ভিতরে। এই তোর একটা জয়ন্তী লাইভ কাস্টর, লাইভ কাস্টর তোর একটা কোন কর্নার জগই, একদম কর্নার জগই, একদম কর্নার। আরিফ, আরিফ থেকে তাইজুল, তাইজুল থেকে সম্রাট, সম্রাট, সম্রাট না, সেখানে মুজাহিদ প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। সম্রাট, সম্রাট থেকে আরিফ, আরিফ না রাখতে পারলো না, সেখানে আলী, আলী আর আক্রমণে কি হলি, সেখানে তাইজুল, তাইজুল একেবারে দেওয়াল হিসেবে আজকে পেটা সদর পাড়া একাদশের হয়ে খেলছেন, অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছেন তাইজুল। মুজাহিদ শট ছিল সেখানে আবারও তাইজুল, তাইজুল থেকে আরিফ, আরিফ থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর নিজের নিয়ন্ত্রণে রেখেছে এখন জাহাঙ্গীর, জাহাঙ্গীর আবারও জাহাঙ্গীর, সম্রাট সেখানে গোল, 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 জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীরের গোলে 1-0 এগিয়ে গেল ক্রিকেট কলেজ, জাহাঙ্গীরের গোলে 1-0 এগিয়ে গেল ক্রিকেট কলেজ। পেটা সদর পাড়া 1, ক্রিকেট কলেজ 0। নয় 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 আলী নাই, আলী মারতে করো।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পেটা সদরপাড়া ফুটবল একাদশ 1, ক্রিকেট থলিজ 0। বল সহ আমি দর্শকদের অতি উৎসাহিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে মাঠের ভিতরে কেউ প্রবেশ না করে। খেলোয়াড়দের সুন্দর আচরণ, মানে দর্শকরা যদি ভালোভাবে আচরণ করে, খেলোয়াড়রা ভালো খেলা এমনিতে উপহার দিবে। প্রথমার দল বিরতি ন বিরতি আর হতো খেলা তোরা লাইভ আছো মারো তো অতিরিক্ত বাইরে যোগায় নটা 19 শুরু হয়ে 9টা 19 দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে এখন তোরা টাইম হতো তোরা সুগুসন এক্সকিউজ খেলা করার দে সুগুসন এলাকার বলি হিসেবে তোরা এক্সকিউজ খেলা করার 9টা 19 খেলা শুরু হয়ে তোরা 9টা 19 না ইয়া হতো ইয়া আজ 40 নয় 35 মিনিট 40 আমি ধরে আজ 20 মিনিট 11 সেকেন্ড হয়ে যায় তুই টাইম ধর আজ তো বাড়াই নয় সুগুসন হাত দে খেলা শেষ হবে টাইম হয়ে দেওয়া হতো বল তো সকলের ভিতরে খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিরিবান নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পেটা সদরপাড়া ইতিমধ্যে পেটা সদরপাড়া ফুটবল একাদশ 1, ক্রিকেট থলিজ 0। খেলার একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। খেলার একেবারে শেষ মুহূর্তে চলে বাইরের উদ্যোগ মানে নড়ুকি বললা বল হার বারে হয়ে যাচ্ছে তোমারা এটা আমার কি তোমারা টিম ম্যানেজার কলম তো এটুকু বেগুন টিম ম্যানেজার একজন তাকে দে হাবিব সুদানো বেগুনের খেলা পরিচালনা করে মধ্যে রেফারির মতো করে খেলা পরিচালনা করে। কত সুন্দর করে চলত খেলা একার ইয়া করি খেলা আমরা ক্রিকেট কলেজের একজন খেলোয়াড়কে আহত দেখতে পাচ্ছি, গোলরক্ষক শহীদুলকে। আপনি দ্রুত খেলা শুরু করার জন্য ক্রিকেট কলেজের টিম ম্যানেজার এবং টিম ম্যানেজারকে গোলরক্ষক মানে এদের চিকিৎসা দেওয়ার জন্য আমি টিম ম্যানেজারকে অনুরোধ জানাচ্ছি। দুদলে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন আজকের রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবান নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। খেলায় হার জিত থাকতেই পারে। আমরা চাইবো দুদলে যাতে
খেলোয়াড় সুলভ আচরণ করে মাঠ ত্যাগ করে। এটা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকবে। ভোট দিলে হইব এটা আর টুর্নামেন্ট পুরা টুর্নামেন্ট চলে দেবো আমল দিয়ে রায়নাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের পুরো টুর্নামেন্টটাই পরিচালনা করছেন প্রধান রেফারি মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে আজকের মামুন এবং তানজিদ। ইতিমধ্যে পেতা সদরপাড়া ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা ক্রিকেট কলেজের একজন খেলোয়াড়কে আহত দেখতে পাচ্ছি। তোমার হডিকা এক্সকিউজ লই রাইবা একবার হডিকা তোমার প্রথম হদ্দার টাইম শেষ হয়ে গিয়ে এটা কেন এটা এটা কেন দিয়া হরে এটা তোমার লাইভ তো চলে এটা কেন করিস ক্যান্সেল করিস কেন লাইভ কভার করি বান্দিরি খেলা তো লাইভ ক্যান্সেল করি সাই বাড়ি বান্দিয়া লাইভ কেলা ক্যান্সেল করি মেরি মে লাইভ কেলা ক্যান্সেল করিও কেলা ক্যান্সেল করিও দূরে না চাইও এর নিদা আর মোবাইল তো চাই দে লাইভ তো নদি এবার ডিসিশন কি এইভাবে হতে ফার্স্ট টাইম গুলে কিন্তু ফার্স্ট টাইম গুললো যেতিলা বাজতে কি তাই রমাজে ইতার যেতে ফেড়া লাতি মাঝে তারপরে তো সরি গিয়ে তো বডি বাজ যত কিলো লাতি না মারিব না ফাউল দে 10 সেকেন্ড গুলির মারে মত আরোগ্য দিই তো আর আরোগ্য দিই তো এর মা আরোগ্য গুল হয় তো ফারার পয়েন্ট হয় তো তো গুল ন দিনে তো রেফারি এখন রেফারি সিদ্ধান্ত তো চূড়ান্ত একটা রেফারি তো গুল দি ফেলাই হ্যাঁ তো ফাটা বিবিতে ইতারটা বলে কি তুই তারা শর্ট না করিব নাকি কেনা মারিব গাথর মাঝে বল কেন মাঝে ফেডত খেলা মাঝে ফেডত খেলা মারিব ফেডত খেলা লাথি মারিব পেতা সদর পাড়া 1 ক্রিকেট কলেজ 0। জগন্নাথ আছে না মারতে গড় আমি ক্রিকেট কলেজকে মাঠে নামার জন্য রেফারি একেবারে শেষ মুহূর্তে রয়েছে। খেলবে কি খেলবে না সরাসরি জানাতে হবে। আর ইতিমধ্যে খেলা একেবারে শেষ পর্যায়ে। এই সাহেব এই কারণে যাগো মুঠুর হলে বাইরে যাগো তুই মুঠুর হলে বাইরে যাগো বাইরে আছে এইটার তো আর হাই ফেলা হ্যাঁ হ্যাঁ টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্রিকেট কলেজকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। তারা যদি 5 মিনিটের মধ্যে মাঠে না নামে আমরা পেতা সদর পাড়া এমনিতে গোলে এগিয়ে রয়েছে পেতা সদর পাড়াকে জয় ঘোষণা করব। আমরা 5 মিনিট সময় দিয়েছি ক্রিকেট কলেজকে।
5 মিনিটের মধ্যে যদি মাঠে না নামে আমরা পেতা সদর পাড়াকে জয় ঘোষণা করব। সাসাই ওড়া চেঙ্গরে না ওদিন এসে বসা ওই হ্যাঁ? টাইম শেষ হয়ে ও মানিলাম আবার আয়ারা জানি ঘুমো বলে হবে নাকি আমরা তো তো এই তারা মানে মামুনে তারা হাইয়া দিবা কি গোল হ্যাঁ দিবা গোল গোল দিন দি ফেলাই দাও না মামুন তারা জিরি মাহিয়া মামুনে তারা জিরি মাহি ভাই সেম গোল মার টাইম শেষ হয়ে গেল বারবার মোবাইলে রিভিউ হত দেয় আম্পায়ার রেফারি রেফারি 60 জনের বাড়ি আমি ময়ূর পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করবো ক্রিকেট পরিষদ টিম ম্যানেজার আলীকে 5 মিনিট এক্সট্রা চলবে এখন থেকে যদি 5 মিনিট সেটা খেলতে রাজি হয় খেলবে, না হলে যেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি আর কোনো কিছু করে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য থাকবে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য থাকবে। মাঠ থেকে সবাইকে অতিরিক্ত যারা মাঠে ঢুকেছে তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন থেকে 5 মিনিট খেলা চলবে, 5 মিনিট পর খেলার শেষ বাসি বাজবে। আমি ক্রিকেট পরিষদ এবং তথা সদর করা হয়ে আজকের এই খেলায় অতিরিক্ত 5 মিনিট থাকবে। যদি তারা 5 মিনিট খেলতে রাজি হয় থাকবে, না হলে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের আর কোনো কিছু করার থাকবে না। এই মধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে তথা সদর করা ফুটবল একাদশ। আলী খেলোয়াড়দের মাঠে প্রবেশ করালে কিন্তু ভালো হয়। এটা যেহেতু গোল, খেলোয়াড়দের মাঠে প্রবেশ করালে ভালো হয়। শামীমকে নামার সাথে সাথে গোল হতে পারে। রেফারির সিদ্ধান্ত থেকে একদিন দিয়ে কোন রকম নড়াচড় হবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। শামীমকে নামানোর সাথে সাথে গোল হতে পারবে। মতো যে পারে ভিডিও করতে না আর তো রাইতো মতো গোল আসবে এবং রেফারির সিদ্ধান্ত যেটা দিচ্ছে গোল হিসেবে সেটা মালয়েশিয়া থেকে দেখছি জাহাঙ্গীর খান, আমি টেকনাফের ছেলে দোয়া।
গালপুরি তো মনে হওয়ার পাল্লা জাহাঙ্গীর মামা আগুন জাহাঙ্গীর মামা খেলা গেল না ডিসিশন हो गई है 5 मिनट टाइम दी सारे मारो 5 मिनट तो कोई भी उनकी रखनी ঠিক আছে চলে তাই এবারে গিয়ে তাই এবারে গিয়ে এটা গোল রেখে সিদ্ধান্ত গোল এটা কমেন্ট করতে সব মোটর গোল রেখে সিদ্ধান্ত চূড়ান্ত ঠিক আছে এটা তাই একটু পাশে এরকম খেলোয়াড় ক্রিকেট পরিষদ খেলোয়াড় মাঠ ত্যাগ করেন আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে 50,000 টাকা ফুটবল একাদশকে জয়ী ঘোষণা করলাম। জয়ী ঘোষণা অলরেডি ঠিক আছে আর হলো বাকি ম্যাচ ফুটবল করে তারা করে চতুর্থ আসরে আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে 50,000 টাকা ফুটবল একাদশ ক্রিকেট পুলিশকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমি 50,000 টাকা ফুটবল একাদশের জাহাঙ্গীরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবে এবং জাহাঙ্গীরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে নাজমুল হক বাচ্চারা শাহিদুল হক সাহেব পুরস্কার তুলে দিচ্ছে শাহিদুল হক সাহেব এবং নাজমুল হক বাচ্চারা অভিনন্দন জাহাঙ্গীরকে আমি জাহাঙ্গীরকে বলছি আজকের ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নির্ভর নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে কোয়ার্টার ফাইনাল খেলায় জিতে সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে। রেনেসার মাঠে আজকে আপনার দ্বিতীয়তম খেলা অর্থাৎ কেমন মাঠ এবং আপনার অনুভূতিটা যদি জানাতেন দর্শকদের। মাইক
আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। আসলে ক্রীড়াই সত্যি ক্রীড়াই বল, মানুষের ইতিহাসে চল। আসলে খেলাধুলা হচ্ছে আনন্দ, খেলাধুলা হচ্ছে পরিচিত। খেলাধুলা যেখানে আছে এখানে হচ্ছে সম্মান এমন পরিচিত হয়, এলাকার নাম হয়। তো একটা ভালো মানি নাই টুর্নামেন্ট দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে একটা টুর্নামেন্টের মধ্যে আমি খেলতে আছি, এটা আমার জন্য অনেক গর্ব ফিল করি। আমি এত সুন্দর আয়োজন করছে, তার দেখতে অনেক লাইক দেখান আছে। আমি ভালো খেলাটা একটু অনেক ভালো হয়েছে, আমাদের টিমটাই কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু ওরাও ভালো গেছে, ওদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে খেলার মধ্যে দিয়ে খেলা চলে গেলে অনেক কিছু হয়ে থাকে, এগুলো লেফটের সিদ্ধান্তে চূড়ান্ত, গোল হোক বা না হোক লেফটের সিদ্ধান্তে চূড়ান্ত। তাই আমি শেষ টাইমে একটা গোল করছি, তারপর আমি মেহনত এসেছি আজকে। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সুন্দর চারটার থেকে আজকে কক্সবাজারের আমাদের শিক্ষা পাড়ার মাঠে খেলতে আসার জন্য আমি যদি বলি আজকে আপনাদের টিমটা টিম কম্বিনেশনটা এত স্পিড কিভাবে পেলেন? আসলে আমার চৌধুরী বড় ভাই সাহেব দেন কোনো তুলনা নেই। আসলে ওর হাসিটাই মনে হয় আমাদের জয় হয়ে যায়। আমরা যখন খেলতে যাই আমি খেলছি ওর হয়ে, ওর টিমে মানে ওর প্লেয়ারদের কোনো চাপ থাকে না। আমি শুধু বলে যে তোমরা খেলো, তোমাদের মতো কোনো চাপ সত্যি নেই, হার জিত থাকবে। আসলে আমরা যে টিমগুলো আমরা জিতি না, মনে হয় সাহেবদের জন্যই জিতি আমরা। সাহেবদেরকে আমার পক্ষে থেকে অনেক অনেক ধন্যবাদ। সাহেবদের মন মানসিকতা অনেক বেশি ভালো বলার মতো না। ওকে, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি কথা করার জন্য জাহাঙ্গীরকে, এবং সেই সাথে পুরস্কার দেওয়ার জন্য। হয়তো বা আগামী পরশু সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালেটি আপনারা সেম দল নিয়ে মাঠে নামবেন। আসলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো ছোট জায়গাগুলো খেলি না, তারপর বাইরের জন্য খেলতে আছি। আসলে আরো 2টা ম্যাচে চলে গেছে, কিন্তু আমি আসিনি, একটা বাগানো দিয়ে আসিনি। কিন্তু আজকে আমার খেলা ছিল, তাই লাইভ হয়েছে রেখে দিয়েছে আমাকে। আমি এগুলো খেলি না। সেমিফাইনালে প্লেয়ার নেবে কি নেবে না সেটা আমার জানি, কিন্তু যে প্লেয়ারগুলো আছে অনেক ভালো। ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি কথা সদর করার ফুটবল একাদশকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নার্ভেস প্রসেস পরিচালক ওবায়দুল মোস্তফা ভাইকে এতক্ষণ সরাসরি লাইভে থাকার জন্য এবং সরাসরি মাঠা থেকে উপভোগ করার জন্য। ঠিক আছে, আমরা একেবারে লাইভ সরাসরি দর্শক যারা আপনারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ঠিক আছে, লাইভ পান শেষ করে আগে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অর্থ এলাকার চকলেট